কিরে কিছে তোর পাগলা কুত্তা কামড়াইছে নি? হ্যাঁ ভাই মনসুর তো ফিরে আইছে ভাই। কস কি মনসুর ফিরাইছে? কখন ফিরাইছে? ভাই সে সকাল আসছে ভাই, হচ্ছে বাড়িতে আছে, আমি লোক লাগাইছি তাকে নজর রাখার জন্য। ওরে নজরে রাখানোর কি দরকার? হ্যাঁ ও আইসা আহুক ওর মতো। ও যদি ভাইবা থাকে যে আপনি ওকে কিডন্যাপ করছেন, তাহলে কিভাবে আপনি একটু চিন্তা করছেন? ওই ওই আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু ওর কিছু কইনি। হ্যাঁ বুঝছি। আর ওরে কে বা কারা কিডন্যাপ করছে এর লিগে আমার প্রবলেম রেডি রাখতে হইব কে? এখন তো নেতা নাই, নেতার নির্দেশে ও যদি একটা আকাম ঘটা। নেতা থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না। আমি মনসুরে ফান্দে ফেলাইতে চাইছিলাম, কিন্তু কিডন্যাপ করতে চাইনি। ঠিকই বলছেন ভাই, তো একটা ঘাওড়া। এইবার গাউরামি করলে আমি কি ওরা সাইরে দেবো রে? কিছুই কমু না, আমার বহুত ক্ষতি করে লাগছে, বহুত। আসলে ভাই শুধু আশার প্রতি আপনার একটা সফট কর্নার থাকার কারণে আপনি ওকে কিচ্ছু বলেন না, আমি এটা জানি। থাক এইসব কথা এনে করার কি দরকার? ভাই আমি তো আপনার পাশে আছি, আর মনসুরের তো কোনো ক্ষমতা নাই, ওর নেতাও নাই, আর তাছাড়া ওর চেলাপেলাও তো পলাতক। ওর শক্তি আছে কি নাই এটা আমার জানানোর দরকার নেই। আমি আর ওর বাড়ি আলারে ফোন দিলাম যেন আমার লোকে দেখা করে এর লিগে। তারে ফোন দিছেন কেন ভাই? আরে বেটা আমি কি জানতাম নাকি মনসুর ফিরে আইছে, বাসায় বয়ে রইছে? আমি তো মনসুরের খোঁজ খবর লওয়ার লিগে ফোন করছিলাম, আইতে গেছি। আরে চাচা আসেন আসেন আসেন, আসসালামু আলাইকুম। বসেন বসেন। কি খবর বলেন? মনসুর তো ফিরে আইছে, খুব বড় ধরনের বিপদে পড়ছিল। ও এখন সুস্থ আছে তো? হ্যাঁ সুস্থ আছে। সুস্থই যদি থাকে তাহলে বাসার থেকে বাইরে বের হয় না কিল্লিগা? না আমি বাসায় থেকে তার রেস্ট নিতে কইছি। তারপর আর কি করব, বাসায় বসে আছে, ইলেকশনও নাই, নেতাও নাই। আরে তারপর আবার ওষুধ বেচতে থাকবো? হ্যাঁ সমস্যা কি তোর? যে কাম কর, আমগুলোকে দুটো কফি লিয়ে যা যা। আপনি তো চিনি খান না, চিনি ছাড়া চিনি ছাড়া। না আমি কফি খাবো না, কফি দরকার নেই। হ্যাঁ আরে আমি কফি অফার করছি আর আপনি খাইবেন না, এটা কি হয়? আচ্ছা ঠিক আছে, এত করে ধরুন করতেছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আনবার কিছু ধর আনুকো। শুনেন চাচা, আপনারে বলি কোনো সমস্যা নাই, মনসুরের প্রতি আমার অনেক রাগ, অনেক। কিন্তু ও যদি লাস্ট টাইমে কিডন্যাপ না হইতো তাইলে হয়তো আমি ওরে ঠিকই একটা শিক্ষা দিতাম। কিন্তু কে বা কারা ওরে কিডন্যাপ করলো? হ যারাই এই কাম করছে খুবই খারাপ করছে। অবশ্য আমার জন্য একটু ভালো হয়েছে, কারণ কিডন্যাপ না করলে আমি ওরে সরাইয়া দিতাম। না ঠিক আছে, মানে ডিস্টার্ব জিনিসটা খুবই খারাপ। খুবই খারাপ মানে পুরাই খারাপ বিষয়। কিরে ওই কফি আনতে কতক্ষণ লাগে? ব্রাজিল গেলি গা নাকি? শুনে এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
কি হয়েছে তোমার? একটা কথা বলবো, ওকে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে সেটা বলবে তো। ওর ছেলে নিশাদের জন্য জুথিকে চাইছে। জুথিকে চাইছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, নাহার তো 25 বছর দেশের বাইরে ছিল, সে তো আসেনি। 25 বছর পরে এসে তোমার কাছে চাইবে আর তুমি দিয়ে দেবে? না, আমিও ওর উপরে কোনো ভরসা করতে পারছি না। ভরসার জায়গা তো আছেই। এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমরা কি বলবো বলো? আরে মেয়ে কি আমার একার নাকি? আমরা কি করব মানে? আমার মতে নাহার তোমার সাথে যে ইতিহাসটা রচনা করেছিল তার সাথে আত্মীয়তা না করাই ভালো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো লতিফা। ও আসছে এখানে, থাকুক। ভাই বোনের মধ্যে যে সম্পর্ক আছে সেটাই ভালো। নতুন করে আর আত্মীয়তার সম্পর্ক করার কোনো প্রয়োজন নাই। তবুও সব কিছু তোমার পরে। বোন যখন তোমার, তুমি যদি বোনের কাছে ভরসা পাও তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো। আমি এত সহজে সমস্ত কিছু ভুলতে পেরেছি বলে নতুন করে আর কোনো কষ্ট পেতে রাজি না। বিদেশে মেয়েটা চলে গেলে তুমি কিভাবে থাকবে সেটাও তো চিন্তা করতে হবে। হ্যাঁ, এটাও তো একটা কথা। ওদেরকে একবেলা না দেখলে আমার হার্টবিট বন্ধ হয়ে যায়। আর মেয়ে যদি দেশের বাইরে শ্বশুর বাড়ি চলে যায় তখন তো দেখতেই পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এ নিয়ে আমি নাহারের সাথে আর কোনো কথা বলবো না। ও যা খুশি বলুক, ভাবুক। তুমি কি বলেছো ওকে? কি বলবো? আমি বলেছি যে জ্যোতির মা মানে তোমার সাথে কথা বলতে হবে, জ্যোতির সাথে কথা বলতে হবে, জাহিদের মতামত নিতে হবে, এইসব আর কি। মুখের পরে না করাটা কেমন লাগে না? তা তো লাগেই, কিন্তু তবুও তো না করতে হয়। নাহার কষ্ট পাবে না? পেলে পাবে, কিন্তু বলতে তো হবেই। আজ নয় কাল। সেটাই আর কি। শোন, মাঝে মাঝে তেলা পোকারও দাম দিতে হয়, নাইলে তেলা পোকা রাগ কইরা কি করে, নতুন কাপড় কাইটা দেয়, ময়লা কইরা ফালায়। ভাই চলেন তো, বাসার ভিতরে চলেন। না 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 না, বাসার ভিতরে তো যাওয়া যাইব না। আমি বাসার ভিতরে যাবো কেন? আমার কেউ দাওয়াত দিছে নাকি? আপনি যাই গেলে আপনার আবার দাওয়াত লাগবে ভাই? না, দাওয়াত লাগে না। আবার সব জায়গায় বিনা দাওয়াতে যাইতে হয় না। ভাই ও এত ভয় পাইছে যে বাসার থেকে বাহিরই হইতেছে না। ও বাইর হইতে চাইতেছে, কিন্তু ওর বউ ওরে বাইর হইতে দিতেছে না। ভাই এটা ঠিক বলছেন, বুঝলেন কেমনে? ভাই আপনি আর 2-1 দিন দেখেন, এর মধ্যে যদি সে বাহির না হয় তাহলে বুঝতে হবে ওর মনে কোনো মতলব আছে। অথবা পাগল বানায় দিছে। ওরে যারা ধরছিল তারা মনে হয় এমন মাইর দিছে ও একেবারে পাগল হয়ে গেছে। না ভাই, পাগল হয় নাই। পাগল হইলে তো বাসা চিনত না। হ, তা অবশ্য ঠিকই কইছ। বাসা তো নিজেই চিনাইছে। আমার মনে হয় কি ভাই, ও নিজেই নিজেরে কিডন্যাপ করছিল, এই আপনারে বিপদে ফেলানোর জন্য। না, নিজে নিজের কিডন্যাপ করে আমারে যদি বিপদে ফেলাইতে চাইতো তাহলে ইলেকশন বাতিল পর্যন্ত অপেক্ষা করতো না তো। এটা ঠিক বলছেন ভাই। ওই যা তো, ওই চায়ের দোকান থেকে একটু চাল হয়ে যা। রাস্তায় বসে চা খাইবেন ভাই? হ, আমার এই জায়গাটায় কেমন জানি একটু ভাল লাগতেছে আর কি। এখন আর চেম্বারে যেতে মন চাইতেছে না। এই এই ভাই অর্ডার করলে তুই আবার তার সাথে তর্ক করিস কেন? ভাই যা কইছে তুই তাই করবি, যা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই 3 কাপ চা আনুন। আমিও একটু আপনার লগে খাইলাম। আরে সোসার ঘরের সোসা, আমি তোরে খাইতে মানা করছি। যা তাড়াতাড়ি চাল হয়ে যা। ভাই হ্যাঁ, রাতে এখানে থাকেন, আমি হসপিটালে গিয়ে নিয়ে আসি। না না না, মনসুরেটাই জ্ঞান তুইব না। ওরে ডাকাই না, ওর লগে আমি দেখা করতে চাই না। কেন চাই না বুঝোস? মনসুরের এখন কে আছে? কত নেতা নাই, টুলু নাই, বিটল নাই, আর পোলাপাইন সব এখন আমার লগে কাজ করতেছে। এখন ওর লগে ক্ষমতা ধ্যানটা ঠিক না, বুঝোস না? ঠিক আছে ভাই, গেলাম। আমি অবশ্য বাসায় গেলে আমার মনটা একটু ভালো লাগতো, আশার লগে দেখা হইতো, এই আর কি, এর বেশি কিছু না। দেখতে দেখতে আপনার দিন মাস বছর সবই তো পার হয়ে গেল, তারপরও তো আপনি আশাকে আপনার মনের কথা বললেনই না। না, আশা সুখে থাক। আমি চাই না আশা কোনো কষ্ট পাক।
যেদিন মনসুরে বাইর করে দিব সেই দিন আমি আশারে গ্রহণ করব। সবাই চোখে ভিলেন হইলেও আশার চোখে আজীবন হিরো হয়ে থাকতেছে, হিরো। হ্যালো, কে? সুরজ? আরে বাবা, কি খবর রে? আমাদের কথা তো ভুলেই গেছিস তোরা। কতদিন পরে ফোন করলি? হ্যাঁ, সেই যে গেলি তো গেলি, আর কোনো খবর নেই গ্রামে? বাহ বাবা, সবাই মেনে নিয়েছে? বাহ, খুব ভালো খবর। ও, চমৎকার। হ্যাঁ, খুব খুশি হলাম। কার সঙ্গে কথা বলছো? এই যে নে, এই তোর মায়ের সাথে কথা বল। সুরজ। হ্যালো, কে? সুরজ? সেই যে তুমি ফোন বন্ধ করলে, তারপর আর কোনো খবরই নাই। এতদিনে মনে পড়লো? হ্যাঁ মা, কেমন আছিস তোরা? ভালো আছিস? আমি ভালো আছি। বাহ, খুব খুশি হলাম। রূপা কোথায়? ওকে দে। রুম্পা আমার পাশেই আছে। হ্যাঁ রূপা, কেমন আছিস তুই? আমরা ভালো আছি মা। অনেক ভালো থাকতে হবে, বুঝলি? সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। ঠিক আছে মা, ভালো থাকবেন। ঠিক আছে। দেখেছ, সময় জীবনকে জটিল করে, আবার সময়ই জীবনকে সহজ করে তোলে। হ্যাঁ, দোয়া করি আল্লাহ যেন ওদের সুখে রাখে। সেই দোয়া তো আমিও করি। ও, তোমাকে তো শাকিল খুঁজে না পেয়ে অফিসে চলে গেল। কেন? আমি তো ছাদে ছিলাম। এই যে এই টাকাটা দিয়ে গেল। টাকা? টাকা কেন? বললো বাবা তো লেখালেখি করছে, তো অনেক সময় রাইটার্স ব্লক হতে পারে, তখন বাবা এই টাকা নিয়ে এধার ওধার একটু ঘুরে টুরে আসবে। ছেলেটা দেখতে দেখতে কিভাবে যেন আমার বাবা হয়ে গেল, তাই না? ও কবেই বা তোমার ছেলে ছিল? ও তো হওয়ার আগে থেকেই তোমার বাবা। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা শাকিলে মা, আমরা এত সুখী হলাম কেন বলো তো? কেন, সুখী হয়েছি বলে কি আফসোস লাগে? আরে না, মনে প্রশ্ন জাগে। সুখী হলাম তো একদম আচমকা, তাই আর কি। আসলে এই যে দুঃখটা আমাকে আরো কাবু করতে সক্ষম ছিল, কিন্তু আমি তার কাছে হারিনি। যারা জীবনে হার মানে না, তারা দিন শেষে সুখী হয়। তুমি তো হার মানোনি, সেই জন্যই তুমি সুখী। বাহ, আরে দারুণ একটা লাইন বলেছো তো তুমি। চল ঘরে চলো, লিখে ফেলি গিয়ে। এসো এসো। চলো। জি ভাই, বুঝতে পারছি। ভাই স্যার, ভাই হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। এত কোমল মনের নেতা আমি আর দেখি নাই। অনেক নেতা জীবনে দেখছি। আপনার বিরোধী দলের কর্মীরা দেখতে আপনি নিজে চলে আইসেন, এটা একটা বিরাট ইতিহাস। কোনো ইতিহাস না। আমারে পাম দিতে আমি মানা করছি না। মনসুরে তো আমারে ভুল বুঝবো, ভাববো আমি তোরে কিডন্যাপ করাইছিলাম, কিন্তু আমি তো জানি আমি কিছুই করাইনি। ভাই, ও কিছু মনে করলে করবে। ও যে এই গাদ্দারি করছে আপনার সাথে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না ভাই, আপনি ওকে এত ছাড় দেন কেন? নিজের হাতে গড়া শিষ্য, আমি ওর ওস্তাদ না। ওস্তাদ হয়ে কেমনে ওরে আঘাত করি কত? বুঝলাম ভাই, যত দরদ সব আপনার ওর প্রতি আছে, তো ওর কিন্তু আপনার প্রতি কোনো দরদ নাই। দরদ না, দরদের কথা কস। দরদ সবার জন্য সবার একই থাকতে হইবে এমন তো কোনো কথা নাই। চল না। আরে বাবা, মেয়েটা কথা শুনে না, সারাক্ষণ এদিকে ওদিকে তুত্তুর করে ঘুরে। চুপ। মম, তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আরে তোকে একটা কাজ দিব, কাজটা করতে পারবি না? কাজ? কি কাজ? দাঁড়া। কাজ? কি কাজ? আমি সিদ্ধান্ত নিয়েছি, জ্যোতির সাথে নিশাদের বিয়ে দেব। ওয়াও, নাইস ডিসিশন মম। আমি তো আগেই জানি। শুধু জানলে হবে না, কাজটা করাতে হবে, ঠিক আছে? ফুলফিল করতে হবে। বলো মম, কি করতে হবে? তুমি আমাকে যা বলবে তাই করব। সেজন্যে মামা, মামি আর সাহিদকে রাজি করাতে হবে তোর। রাজি হবে না? বললেই তো রাজি হবে। আরে বাবা, আমি তোর মামাকে বলেছিলাম, কিন্তু সে সেভাবে রেসপন্সই করেনি। সাড়া দেয়নি? আরে রেসপন্স করা তো দূরে থাক, তোর মামা ইভেন আশ্চর্য পর্যন্ত হয়নি, জানিস? ও মাই গড, তাই নাকি? আর ভাইয়া আমাকে দেখিয়ে দেয় কাকে জানিস? জাহিদ, ভাবি আর জ্যোতিকে। তাহলে কিভাবে হবে মম? সেলথি, তুই তোর মামাকে রাজি করাতে পারবি না? ওকে মম,
করবো, নো প্রবলেম। গুড। এরপর রাজি করাবি সাহিদকে। জ্যোতিকে কিন্তু এখন কিচ্ছু বলবি না, আগে সবাইকে রাজি করাবো, তারপর জ্যোতিকে বলবো। ওকে, তুমি যেটা ভালো মনে করো। শোন, তুই একটা কাজ কর, নিশাদের সাথে জ্যোতির কথা বলিয়ে দে, আর কথাটা এমনভাবে বলাবি যেন জ্যোতির কাছে বিষয়টা ভীষণ নর্মাল মনে হয়, ও যেন বুঝতেই না পারে আমাদের কোনো প্ল্যান আছে। ওকে মম, এই কাজটা তুমি করো, আমি করলে তো জ্যোতি আপু আমাকে সন্দেহ করতে পারে। এই তোমার হেল্প করার নমুনা না, যা কিছু করতে হবে না, যা করার আমি করবো। লাভ ইউ মম। আজকালকার পোলাপান বেয়াদব দা গ্রেট, একটা ভালো ভাবিও দিলাম তাও বুঝে সে করতে পারে না। মুগ্ধ, আমার না একটু ছুটি লাগবে। কোনো সমস্যা নেই টিচার, এখন তো বাসায় লোক আছে, আমি দাদির সাথে চলে আসব। হ্যাঁ, আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। মিস, আমার না পেটে খুব ব্যথা করছে। কি বলো, খুব ব্যথা করছে? হ্যাঁ। এই মামা দাঁড়ান, বাসায় চলে যাবে? না মিস। আচ্ছা দাও, পানিটা খাও তো। নাও পানি খাও। বাসায় যাবে? না না টিচার, পানি খেয়ে আমার পেটের ব্যথাটা একটু কমেছে। তোমাকে কাল বলেছিলাম ফাস্টফুড খেও না, তুমি জোর করে পিৎজাটা খেলে। আমার মনে হয় কি জানো, কেন? এই তোমার পিৎজাটাই সমস্যা হয়েছে, এই জন্য তোমার পেটে ব্যথা করছে। সরি টিচার, আমি আর কখনো বাসা ফাঁকি দিয়ে বাইরের খাবার খাবো না। প্লিজ মুগ্ধ, তুমি আর কখনো এইসব ফাস্টফুড টাস্টফুড খেও না। যদি আপু জানতে পারে তোমার আমার দুজনেরই খবর আছে। আমি কান ধরে বলছি, আর কখনো আমি পিৎজা খাবো না। সরি। ওর বুকের পাটা কত বড় দেখছস তুই? কেমনে দেব? আচ্ছা তোমার কাছে কি এক্সট্রা কাগজ আছে? চুপ থাক, একটা থাপ্পড় মার। সিরিয়াস কথার মধ্যে ইয়ার কি মারিস? ওর কত বড় সাহস, ও একা একা এই চেম্বারে চলে আসছে। ও আমগুলো একবার হালিম ভাই জানাইলো না। আরে হালিম ভাই হয়তো জানানোর সময় পাই নাই। তখন আর কি, ওই নেতাই যেহেতু নাই, তেলে জলে মিলে যাইবো, সব বিবাদ ভুলে গিয়া, আর তুমি আর আমি আউট। তুই কি পাগল হইছস? মনসুর হালিম ভাইয়ের সাথে যেই ব্যবহার করছে, হালিম ভাই ওরে দলে নিব? নিতেও পারে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আচ্ছা মানলাম, নিতেও পারে। একটা কথা মনে রাখিস, এই মনসুর হালিম ভাইয়ের সাথে গাদ্দারি করছিল, হালিম ভাই কোনোদিন সেই কথা ভুলবে না। কিন্তু গাদ্দার গড়ি তো এখন পজিশন ভালো। গাদ্দারদের পজিশন ভালো না। আচ্ছা তুই একটা কথা শোন, তুই আমার সাথে থাকিস, আমি আর তুই যদি হালিম ভাইয়ের গার্ড দিতে পারি, তাহলে ওই মনসুর কোনোদিনও হালিম ভাইয়ের কাছে ভিড়তেই পারবে না। হ্যাঁ ভাই, একবার ফুটবল খেলার মতো একবার গোল দিতে পারে, ঠিক না ভাই? হ্যাঁ ঠিক, কিন্তু মনে রাখিস ওই গোল দেওয়ার আগে আমি ওই মনসুরে খায় ফেলাবো, কারণ ও যদি বাইচা থাকে না, তাহলে ও সবসময় আমার ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করেন না, ও ডিসার্ভ করেন। ও ডিজার্ভ করি। আপনি কি ভূত নাকি? আসলে হয়েছে কি, ওই যে মানুষ যখন প্রেমে টেমে পড়ে না, তখন মানুষ ভূত হয়ে যায়। কারণ হালিম ভাই তোর বউরে পছন্দ করে। একদম মাইরা ফালাম উল্টো পাল্টা কথা কইলে। ও রাহাত, ও তো আগে ভাইয়ের কাছে প্রাইভেট পড়তো, আর দিনের বেশিরভাগ সময় আমাদের বাসায় কাটাইতো। তাহলে আপনি সবই জানেন? আমি আবার সন্দেহ থেকে বলছি, মেয়েটার মধ্যে মনে হয় ঝামেলা আছে। তোর প্রেশার কেন বল? তো ইয়াং ছেলে, তোর প্রেশার কেন সমস্যা হবে? তুই ভিতরে ভিতরে কোনো চাপে আছিস। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি